ইন্দোনেশিয়ার এই ভিডিওটি গোটা ফেসবুক জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে এবং গোটা ওয়ার্ল্ডে এটা ভাইরাল হয়েছে। একটা ছেলে এবং একটা মেয়ে পরকীয়া করা অবস্থায় এবং অসামাজিক কাজ, যেটাকে আমরা জিনা বলি, খারাপ কাজ করার পরে সেখান থেকে তারা ছুটতে পারছিল না। পরবর্তীতে তারা কান্নাকাটি শুরু করছে এবং অনেক লোক এসে জমা হয়েছে। সেই ভিডিওটি গোটা ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে এবং গোটা ওয়ার্ল্ডে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং অনেকেই বলছে যে এই ভিডিওটি একটি অভিনয় ছিল, আবার অনেকে বলছে এটা একটা অভিশাপ, অনেকে বলছে এটা সত্য ঘটনা, অনেকে অনেক কথা বলছে। তো এই ভিডিওটি দেখার পরে আমার এক ইন্দোনেশিয়ান ফ্রেন্ড আছে, তো তার কাছে আমি কল দিলাম যে দোস্ত, ইন্দোনেশিয়ার যে ঘটনাটা যেটা সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে এবং বাংলাদেশে যেটা প্রচুর হিউজ পরিমাণ মানুষ এই ভিডিওটি দেখেছে, এটার আসল সত্য ঘটনা কি? তখন সে আমাকে বলেছে যে দোস্ত, ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর অন্যতম মুসলিম রাষ্ট্র। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সৌদি আরব, ইরান, ইরাক, এগুলি মুসলিম রাষ্ট্র। ইন্দোনেশিয়াও সেম পৃথিবীর অন্যতম মুসলিম রাষ্ট্র। তো ইন্দোনেশিয়ার মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও পরকীয়া তাদের মধ্যে খুব প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে এবং এই পরকীয়া বাড়ার কারণে তারা একটা শর্ট ফিল্ম তৈরি করেছে, যেটার মূল মেসেজ ছিল পরকীয়া করা একটা খারাপ কাজ, জিনা করা একটা খারাপ কাজ এবং কখনো এমন হয়ে যেতে পারে যে তুমি জিনা করা অবস্থায় তুমি যদি মানুষের সামনে তোমার একটা প্রকাশ পেয়ে যায়, তুমি কতটা লজ্জিত হবা। এই মেসেজগুলি দেওয়ার জন্য একটা শর্ট ফিল্ম সেখানে তৈরি করা হয়েছে, এতটুকুই, বাস, এর চাইতে আর বেশি কিছু না। তো সেখান থেকে কথা হলো, যারা ভাবছে যে এটা একটা সত্য ঘটনা বা এটা একটা অভিশাপ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে আপনি যদি তাকান, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমার কাছে একটু অবিশ্বাস্য মনে হয়েছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উম্মতদের জন্য দোয়া করে গিয়েছেন যে আমার উম্মতদের জন্য আমি দোয়া করছি, তারা যখন কোনো গুনাহ করবে সেই গুনাহের জন্য তাদেরকে সাথে সাথেই আল্লাহ পাক যেন না ধরে। আপনি দেখেন, অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতেরা যখন গুনাহ করত, তখন তাদের গুনাহের কারণে সাথে সাথে তাদেরকে আযাব অথবা শাস্তি দেওয়া হতো। যেমন কোন নবী আলাইহিস সালামের উম্মতদেরকে তো ডাইরেক্ট বানর বানিয়ে দেওয়া হয়েছে তাদের গুনাহের কাজ করার কারণে। আবার কেউ কেউ তাদের চেহারা কুকুর হয়ে গিয়েছে। এমনই ভাবে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কিয়ামত পর্যন্ত তিনার উম্মতরা পৃথিবীতে আসবে এবং তিনার উম্মতদের মধ্য থেকে অনেকে অনেক ধরনের খারাপ কাজ করতে পারে, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ, হে রব, আপনার কাছে আমি দোয়া করছি আমার কোন উম্মতকে গুনাহ করার সাথে সাথে তার আযাব আপনি দিয়েন না। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আগের জামানার উম্মতদেরকে যেমন গুনাহ করার কারণে কেউ কুকুর হয়ে গিয়েছে, কেউ বানর হয়ে গিয়েছে, কেউ বা অন্যান্য আকৃতির হয়ে গিয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য দোয়া করে গিয়েছেন আমার কোন উম্মত যেন তার আকৃতি বিকৃত না হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে। এই কারণে উম্মতে মুহাম্মদী অর্থাৎ কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আসবে, যতই গুনাহের কাজ করুক, আল্লাহ পাক তার শাস্তি দিবেন কবরে যাওয়ার পরে। কিন্তু এই শাস্তি গুনাহ করার কারণে যদি মানুষের চেহারা কুকুর হয়ে যেত, বানর হয়ে যেত, সেই শাস্তি যদি আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকেও দিতেন, আমাদের সমাজের কত সম্ভ্রান্ত মানুষদেরকে আমরা দেখতে পেতাম যে তাদের চেহারা কুকুর হয়ে গিয়েছে, তাদের চেহারা শিয়ালের মতো হয়ে গিয়েছে, চেহারা বিকৃত হয়ে গিয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে সেভ করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তবে ইন্দোনেশিয়ান এই ভিডিওটির মাধ্যমে যে মেসেজ তারা দিয়েছে, অপরাধ করলে যদি কেউ এমন ভাবে অপমানিত হয়, তাহলে তার সম্মানটা কোথায় গেল? এবং এমনটা হয়ে যেতে পারে যে তুমি জিনায় লিপ্ত হয়ে গিয়েছো, এমন অবস্থা তোমার মৃত্যু হয়ে গিয়েছে। আপনি একটু ভাবেন যে আপনি জিনা করছেন, আপনি অসামাজিক কাজ করছেন, এমন সময় সাইয়েদানা আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে এসে হাজির হয়ে গিয়েছে, আপনার আজীবনের সমস্ত নেক আমল তুচ্ছ হয়ে গেল, আপনার আজীবনের সমস্ত নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল কিছুই কোনো কাজে আসলো না। আপনি তখন আল্লাহর সামনে আপনার কি চেহারা নিয়ে কিয়ামতের ময়দানে আপনি উঠবেন? এই কারণে আপনি যদি ভাবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়মিত দেখছে, সব সময় আপনি ঘুমাতে থাকেন সেখানেও তো আল্লাহ দেখে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি যদি পাথরের মধ্যখানে ঢুকে যাও সেখানে পর্যন্ত আমি তোমাকে দেখব। সুতরাং সেই বিশ্বাস যদি হৃদয়ে থাকে যে আল্লাহ পাক নিয়মিত আমাকে দেখছেন, 24 ঘন্টা আমি মনিটরিং এর মাধ্যমে আছি, ফেরেশতারা আমার গুনাহ লিখছেন, তাহলে তো আপনি গুনাহ করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার, মানার তৌফিক তিনি দান করুক। আমিন।